প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাত্রই শেষ হলো ডাকসু নির্বাচন। এই নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টি পদে বিজয় অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ইতিহাসে এবারই প্রথম ডাকসুর প্যানেলে ২/৩ বেশি পদ একই দলের প্রার্থীরা বিপুল সংখ্যক ভোটে জয়ী হলেন। শিবিরের এই ঐতিহাসিক বিজয় নিয়ে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রধান দিকগুলো বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। এই বিজয়ের পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি ছিল বহুমুখী কৌশলের সফল বাস্তবায়ন। প্রথমত, অন্যান্য ছাত্র সংগঠন যখন প্রকাশ্যে সভা সমাবেশ ও ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত ছিল, ছাত্র শিবির তখন নীরবে তাদের সাংগঠনিক ভিত্তি মজবুত করার কাজ চালিয়ে গেছে। গত কয়েক বছরে ক্যাম্পাসে তাদের দৃশ্যমান উপস্থিতি কম থাকলেও তারা হল ও বিভাগ ভিত্তিক নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছাকাছি থাকার কৌশল অবলম্বন করেছে। এছাড়া নিরাপত্তাহীনতা, সেশনজট ও ক্রমবর্ধমান শিক্ষা ব্যয়ের মতো মৌলিক সমস্যাগুলোকে তারা তাদের কার্যক্রমের কেন্দ্রে রেখেছে। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে যেখানে অন্য সংগঠনগুলো, বিশেষ করে বামপন্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদল বেশ পিছিয়ে ছিল, সেখানে শিবির স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে দীর্ঘমেয়াদী কাজের সুফল পেয়েছে। নির্বাচনে বহু আগে থেকেই তাদের এই নীরব প্রস্তুতি এবং শক্তিশালী সাংগঠনিক শৃঙ্খলা ভোটের মাঠে সহায়ক ভূমিকা পালন করেছে। দ্বিতীয়ত, ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শিক্ষার্থীদের মধ্যে যে রাজনৈতিক চেতনা জন্ম দিয়েছিল তা ছিল মূলত প্রচলিত রাজনৈতিক বিরোধী। তারা প্রচলিত ধারার ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ ও ছাত্রদলের অতীত কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ ছিল। শিবির এ সুযোগটিকেই কাজে লাগিয়েছে। তারা নিজেদেরকে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতির বাইরে বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করেছে। তাদের প্রচারণায় বড় রাজনৈতিক স্লোগানের চেয়ে শিক্ষার্থীদের দৈনন্দিন সমস্যা সমাধানের বাস্তবসম্মত প্রতিশ্রুতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবর্তন ও নিরাপদ ক্যাম্পাস, এ দুটি বার্তা তরুণ ভোটারদের মনে গভীর আবেদন তৈরি করতে সক্ষম হয়, বিশেষ করে যারা জুলাই জেনারেশন হিসাবে পরিচিত। তৃতীয়ত, শিবিরের বিজয়ের পেছনে তাদের নিজেদের শক্তির পাশাপাশি প্রতিপক্ষের দুর্বলতাও বড় অনুঘটক হিসেবে কাজ করেছে। ঐতিহাসিকভাবে ডাকসুতে প্রভাবশালী বাম ছাত্র সংগঠনগুলো এবং আভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ছিল। তাদের বিভিন্ন উপদল একাধিক প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নেয়, তাদের ভোট ব্যাংক বহুভাবে বিভক্ত হয়ে যায়। অন্যদিকে জুলাই আন্দোলনের অন্যতম অংশীদার হওয়া সত্ত্বেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ভাবমর্যাদাকে পুরোপুরি ভোটে রূপান্তরিত করতে পারেনি। তাদের প্রচারণায় সাংগঠনিক দুর্বলতা ছিল স্পষ্ট। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বামপন্থী এবং প্রগতিশীল জোটগুলোর ক্ষেত্রে। বাম দলগুলো বরাবরই আদর্শিকভাবে ঋদ্ধ এবং আন্দোলনে অগ্রণী ভূমিকা থাকলেও ভোটের রাজনীতিতে তাদের অনৈক্য আবারও প্রকট হয়ে উঠেছে। শেখ তাসনিম আফরোজ ইমি, মেঘমাল্লা বসুর নেতৃত্বাধীন প্রতিরোধ পর্ষদ, জুলাই আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল এবং অপরাজেয় ৭১, অদম্য ২৪ জোট আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় সমমনা ভোটগুলো ছত্রভঙ্গ হয়ে যায়। এই বিভাজনের পূর্ণাঙ্গ সুযোগ নিয়েছে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করা ছাত্র শিবির। চতুর্থত, এবারের নির্বাচনে শিবির তাদের চিরাচরিত রাজনৈতিক পরিচয়ের চেয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিষয়গুলোকে সামনে এনেছে। তারা ক্যাম্পাসে সন্ত্রাস, মাদক ও র্যাগিং মুক্ত পরিবেশ, নারী নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের ইশতেহারে আবাসন সংকট সমাধানে সুস্পষ্ট কর্মপরিকল্পনা এবং লাইব্রেরি সুবিধা বৃদ্ধি সহ একাডেমিক বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ভোটারদের একটি বড় অংশ হয়তো তাদের রাজনৈতিক মতাদর্শের সাথে একমত নন, কিন্তু নিরাপত্তা ও শিক্ষাবান্ধব ক্যাম্পাসের এই বাস্তবসম্মত প্রতিশ্রুতিকে তারা উপেক্ষা করতে পারেননি। বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, যাদের কাছে নিরাপদ পরিবেশই ছিল প্রধান দাবি, তারা ব্যাপকভাবে শিবিরের দিকে ঝুঁকেছে। নির্বাচনের দিনেও তাদের কর্মীরা ছিল অত্যন্ত সুশৃঙ্খল। ভোটারদের লাইনে আনা থেকে শুরু করে ভোটদান পর্যন্ত তাদের শান্ত ও সংগঠিত আচরণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে কয়েকটি কেন্দ্রে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা সাধারণ ভোটারদের মধ্যে বিরক্তি তৈরি করে, যা পরোক্ষভাবে শিবিরের পক্ষেই গেছে। তবে একটি উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিল জগন্নাথ হল, যেখানে সংখ্যালঘু ভোটাররা শিবিরকে প্রায় পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। সেখানে সাদিক কায়েম পেয়েছেন 10টি ভোট। তার বিপরীতে ভিপি পদে ছাত্রদলের প্রার্থী ও জিএস পদে বাম জোটের প্রার্থী মেঘমাল্লার বসু বিপুল ভোটে জয়ী হন, যা ক্যাম্পাসের ভোটের মেরুকরণকেও স্পষ্ট করে। ভবিষ্যৎ রাজনীতি। ডাকসুতে শিবিরের এই বিজয় কেবল ক্যাম্পাস রাজনীতিতেই নয়, জাতীয় রাজনীতিতেও আলোড়ন তুলেছে। এটি প্রতিষ্ঠিত বড় দলগুলোর জন্য একটি সতর্কবার্তা।
তরুণ প্রজন্ম যদি তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে এমন বিকল্প নেতৃত্ব খুঁজে ফেরে, তবে ভবিষ্যতে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন জাকসু ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুতেও এই ফলাফলের প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। ডানপন্থী মনা সংগঠন ডাকসুতে একচ্ছত্রভাবে বিজয় আশায় শঙ্কা হিসেবে দেখছেন অনেকেই। যদিও বিজয়ের পর শিবির সমর্থিত জোট একটি শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছে। ডাকসু নির্বাচন 2025-এর ফলাফল একটি বহুমাত্রিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। এটি একদিকে যেমন ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সাংগঠনিক দক্ষতার ফসল, তেমনি প্রতিপক্ষের কৌশলগত ব্যর্থতা এবং তরুণ প্রজন্মের পরিবর্তনের প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, বিজয়ী শিবির কি ডাকসুকে একটি সত্যিকারের ছাত্র প্রতিনিধি পরিষদে পরিণত করতে পারবে, নাকি একটি পুরনো ক্ষমতার রাজনীতির বৃত্তেই আটকে যাবে? এর উত্তর সময়ে দেবে। তবে এটুকু নিশ্চিত যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এক নতুন ও গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। মোস্তাফিজুর রহমান, নয়া দিগন্ত।